পথিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে। কি গুপ্তধন? 4টা বড় বড় স্বর্ণের চাকা পেয়ে 3 বন্ধু তো মহা খুশি, পাইছি, এমন জিনিস পাইছি আজীবন খাইলেও শেষ হবে না। তো 3 বন্ধু বলে স্বর্ণের চাকাগুলোকে আমরা ভাগাভাগি করে নিব, তার আগে এক কাজ করি, প্রচন্ড ক্ষুধা লেগেছে, একজনকে পাঠাইছে তুই বাজারে যা, বাজারে যেয়ে কিছু রুটি কিনে নিয়ে আয়, ওই রুটিগুলো ভাগ করে আমরা খাই, তারপরে স্বর্ণ ভাগাভাগি করি। তো ওরে রুটি আনতে পাঠিয়ে 2 বন্ধু প্ল্যান করতেছে, এক কাজ করি, যেটারে রুটি আনতে পাঠাইলাম ওটা যদি মাইরা ফেলতে পারি তাহলে তার ভাগাভাগির কোনো ঝামেলা নাই। আমরা 2 জন স্বর্ণের চাকা 2টা, 4টা, তুই পাবি 2টা, আমি পাবো 2টা। আর যেটা রুটি আনতে গেছে ওইটা মনে মনে ভাবে রুটির মধ্যে যদি 20 মাখায় নিতে পারি, কি মাখায়া 20, তাহলে তো এই 2টা খাইয়া শেষ, 4টাই আমার। সে 20 মাখায় নিয়ে আসছে, আর এই 2 জন মিলে ওইটারে ধইরা মাইরা শেষ, ভর্তা বানায় ফেলেছে। এবার 2 জন বলে এটার মারতে অনেক কষ্ট হয়েছে, একটা কাজ করি, আগে রুটি খাইয়া ফেলি, তারপরে আমরা ভাগ করবো, তুই নিবি 2টা, আমি নেব 2টা। ব্যাগের ভেতর থেকে রুটি খাইয়া এই 2টাও শেষ, এই 2টাও নাই, 3টা লাশ পড়ে আছে আর 4টা স্বর্ণের টুকরা পড়ে আছে। এটাই হচ্ছে দুনিয়া। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই দুনিয়া এমন দুনিয়া, এই দুনিয়ায় কেউ থাকতে আসে নাই, সবাই চলে যাবে। দাদা চলে গেল, বাবা চলে গেল, আপনি বোধহয় যাবেন না। যাবেন? আপনি যাওয়া লাগবে না? চলে যাওয়া লাগবে। আপনার ছেলেটা বোধহয় যাবে না, না? আচ্ছা, আপনার স্ত্রীর গর্ভে 4 মাসের বাচ্চা, ওইটা যাবে কিভাবে? ওটা তো আসেই নাই, যাবে কেমনে? আসবে, আসবে, যতদিন হায়াত পাওয়ার পাবে তারপরে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মরতে আপনাকে হবেই। মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম অভিজ্ঞতার নাম মৃত্যু। এটা জীবনের সর্বোচ্চ ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই মরতে যে কেমন লাগে কেউ বলে যেতে পারে না। আপনার আব্বা বলে যেতে পারছিল যে মৃত্যুর কষ্টটা এমন? কেউ বাঁচবে না একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না, সব মরে যাবে। মরবে না একজন, তিনি কে? সবাই মরে যাবে। মালাকুল মাউত একের পর এক সবার রূহ কবজ করে ফেলবে। মানুষ মারবে, জিন মারবে, প্রাণী মারবে, মৎস্যকুল মারবে, সব শেষ। আল্লাহ বলবেন মালাকুল মাউত কি করছো? কয় সব মারছি। কে বাকি? বলবে শুধু ফেরেশতারা বাকি। আল্লাহ বলবেন যাও মালাকুল মাউত ফেরেশতাদের রূহ কবজ করে ফেলো। সবগুলো ফেরেশতার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মাউতকে ডেকে বলবে আখবিরনি মাইয়া বাকা, এবার কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ বেঁচে নাই, শুধু 4 জন ফেরেশতা ছাড়া, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন যাও জিব্রাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, সবার রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন আখবিরনি মাইয়া বাকা, কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো কেউ নাই, জিব্রাইল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই, মহাবিশ্বে কেউ নাই আমি ছাড়া, খালি আমি আর আপনি। আপনি তো আল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব, আপনি তো মরবেন না। আল্লাহ আমি আছি, এবার আমি কি করব? আল্লাহ বলবে এবার তুই মর। আইনাল হারুকে, নদীগুলো কোথায়? আইনাল মুলুক, অত্যাচারী বাদশা রাজাগুলো কোথায়? চিল্লা এখন ঠিক কিনা? অত্যাচারী বাদশাগুলো কোথায়? কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আজকে ক্ষমতা কার? চিল্লায় বলেন। এই যে ক্ষমতা নিয়ে এত কিলাকিলি, এত মারামারি, এই ক্ষমতা একদিন থাকবে না। ক্ষমতা শুধু একজনের। আসল ক্ষমতার মালিক কে? লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই বলবেন ক্ষমতা একমাত্র আল্লাহর। ক্ষমতা কার? সে আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের গাফলতি কোনদিনের জন্য কমবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকো। এই যে চাই চাই আরো লাগবে, এটা কমবে না। খেয়াল করে শুনেন, বিশ্বনবী বললেন লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়। কিসের পাহাড়? কথা বলেন। ঘুমে ধরছে আপনাদের? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। আরো জোরে পড়েন, লিল্লাহি তাকবীর।
সব মানুষকে একটা করে যদি স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয়, তারপরেও প্রতিটা মানুষ আরেকটা করে স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার চেষ্টা করবে। একটা স্বর্ণের পাহাড় আমার 14 পুরুষ খাইয়া পয়সা শেষ করতে পারবো, তো আরেকটা দিয়ে আমি কি করবো? স্বভাব আরো লাগবে আমার, আরো দাও আল্লাহ, আরো খাবো। খাইতে পারে এতগুলা নাই, এরকম টাকায় তাছাড়া নাই। এজন্য কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের এই মাতলামি থামবে না, আমাদের এই লোভ লালসা কমবে না, আমাদের অবহেলা কমবে না। কবরে আমাদেরকে যেতে হবে, কবরের প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? কবরে যাওয়া যারা তাদের জন্য চারটা, কটা প্রশ্ন? আওয়াজ করে বলেন। চারটা প্রশ্ন আপনারা করা হবে। প্রথম প্রশ্ন, আমার রব, হু ইজ ইউর লর্ড? তোমার রবের নাম কি? কি বলবে? আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমারে রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। প্রথম প্রশ্ন, তোমার রবকে? আমরা বলবো আমাদের রবকে। এরপরে প্রশ্ন করবে, ওমা দিনু, তোমার ধর্মের নাম কি? কি বলবে? কথা কর। আমরা বলবো ইসলাম আমাদের ধর্ম। এরপরে বিশ্বনবীর নূরানি চেহারাটা দেখিয়ে বলা হবে, আতারিফু হাদার রাজুল, এই লোকটারে চিনো নাকি? কি বলবে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি ওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি ওয়ালা। সুবহানাল্লাহ। আমরা বলবো চিনি মানে উনি আমার কামলিওয়ালা নবী, যেই নবীর জন্য আমাদের প্রাণ, যেই নবীর জন্য আমাদের জান আর ভালোবাসা। এই নবীর সব সুন্নত আমরা দুনিয়ায় মানতাম, শুধু মিষ্টি খাওয়ার সুন্নত মানি নাই। মায়ের খাওয়া যে সুন্নাত, এটাও দুনিয়ায় আমরা মেনেছি। চিল্লায় বলেন ঠিক কি না? এই নবীর জন্য আমরা সব করতাম, সব পালন করতাম, এটা আমাদের নবী। তিনটা প্রশ্নের ঝটপট উত্তর আপনি দিয়ে দিলেন। এরপরে আরেকটা প্রশ্ন করা হবে, চতুর্থ প্রশ্ন, সেটা হচ্ছে ওমা ইলমুক, হোয়াটস ইউর নলেজ? এই যে তিনটা প্রশ্নের উত্তর তুমি পারছো, কেমনে পারছো? শিখলা কই? নকল করে আনছো? কাফনের কাপড়ে লেখা আনছো মনে হয়। পরীক্ষার হলে ছেলেপেলারা নকল করে না, হাতে লেখা নিয়ে যায়, হাতে। তারপরে কাগজে লেখে, এরপরে মোজার ভিতরে বল। খুলনায় মনে হয় এগুলা নাই, হ্যাঁ? স্কেলের মধ্যে নকল করে, স্কেলে ছোট ছোট করে লেখে। এরপর যেই বেঞ্চির ভিতরে ওর সিট করেছে ওখানে আগে লিখে রাখে, আছে না নাই? সব ফাঁস করে দিছে, আছে। প্রশ্নও ফাঁস, নকলও ফাঁস। ফেরেশতারা বলবে, কেমন করে তিনটা প্রশ্নের উত্তর জানলা? নকল করেছো নাকি? কোত্থেকে শিখলা? হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ? আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি, তা না হলে কোনো মুক্তির উপায় নাই। চিল্লায় বলেন ঠিক কি না? ওইটাও যখন বলতে পারবেন, তারা বলবে খোশ আমদেদ, কংগ্রাচুলেশন, সুস্বাগত, আহলান ওয়া সাহলান, তোমার খুশ নসিব, সুস্বাগতম বলে তারা আপনাকে জড়িয়ে নেবে। আর ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের একটা চমৎকার পোশাক পরিয়ে দেয়া হবে। ইউফাসসাহু লাহু কবরুহু 70 যিরাআন, আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আপনার কবরের সাথে জান্নাতের একটা দরজার কানেকশন দেয়া হবে। এত ফেরেশতারা বলবে, নাম কানাউমিল আরুস, ঘুমাও, ইউ শুড গেট সাম স্লিপ, ইউ আর ভেরি টায়ার্ড ম্যান, অনেক টায়ার্ড, অনেক ধকল গিয়েছে, এবার একটু ঘুমাও। কানাউমিল আরুস। লোকজন ওনার বিরুদ্ধে ব্লগে লিখতো, আমিও লাইক দিতাম, আছে না নাই? ওনার ফ্যামিলির জীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে লোকজন কটু কথা বলতো, আমি ওনার বিরুদ্ধে কার্টুন আঁকতাম। এরকম টাকা বাংলার জমিনে আছে না নাই? ওনার সম্মানে আমরা আঘাত দিতাম। বিশ্বনবীর সম্মানে আঘাত দিলে ওইটা কোনো মুমিন সহ্য করতে পারে না। বিশ্বনবী, কোরআন, ইসলাম, এগুলো আমাদের কাছে মহাদামি, কারণ বিশ্বনবীর সুপারিশ ছাড়া আমি তো জান্নাতে যেতে পারবো না। তাই ওই নবীর বিরুদ্ধে কথা বললে ওরা ছাড় দেওয়া হবে না। চিল্লায় এখন ঠিক কিনা? চিনো কিনা এই লোকটারে? চিনো কিনা? চিনি না। সবাই গালি দিত, আমিও গালি দিতাম।
ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিচ্ছু পারলি না, তুই লাড্ডু গুড্ডু। তুই কি লাড্ডু গুড্ডু বোঝেন? মানে ফেল, তুই তো ডবল জিরো পাইলি। ফায়ুত্রাখু বিমাতারিকা মিন হাদিদ, এবার লোহার হাতুড়ি দিয়ে ওরে পিটানো শুরু করা হবে, পিটিয়ে ওর মাসলগুলো থেততে ফেলা হবে। ওয়ায়ুকালু লিল আরদি ইলতাইমি, কবরের দুই পাশের মাটিকে বলা হবে চাপ দাও, দুই দিক থেকে এমন ভাবে ওর চারিপাশে চাপ দেয়া হবে। তাখতালিফা আদলাউহু, ওই চাপের চোটে ওর ডান পাশের পাজরের হাড়টি বাম পাশে চলে আসবে, বাম পাশের পাজরের হাড়টি ডান পাশে ঢুকে যাবে। হাত্তা সা, কিয়ামত পর্যন্ত এরকম চাপা চাপিয়ার হাতুড়ের বাড়ি চলতে থাকবে। নাউজুবিল্লাহ। ওই কবরে আমাদেরকে যেতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের লোভ লালসা কশিন কালে না তোমরা কবরে ঢুকবা। এজন্য কবর জিয়ারত করবেন, এটা সুন্নাত। বিষ্ণু বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছি একটা সময়, কিন্তু আলআনা ফাজুরুহা, এখন সমস্যা নাই, এখন জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়, ঠিক কি না? কিন্তু কবরে যে কিছু চাওয়া যাবে, চাইবেন কার কাছে? মানত করা যাবে? কথা বলেন। লাল শালু দিয়ে আসা যাবে? মশারি দিয়ে আসা যাবে? অনেক লোক মাজারের উপরে মশারি টাঙায়, আর ওর বাবার ডেঙ্গু জ্বর, ওর বাপের কি মশা কামড়াইয়া ডেঙ্গু জ্বর ওর বাপের, আর ও মাজারে যে মশারি দেয়, এরকম বেয়াদব আছে না? মাজারে মশারি, আগরবাতি, লাল শালু এগুলো কিচ্ছু দিবেন না, কারণ মাজারে পড়ে থাকা লোকটার কিছুই দরকার নাই, ঠিক কিনা? দরকার জেতা মানুষ আরাম করে দিবে। এই ছোট ছোট ছেলে মেয়েরা যারা ঘরে ইলেকট্রিসিটির অভাবে পড়তে পারেন, এদেরকে মোমবাতি দেন, এদেরকে বই কিনে দেন, তাহলে আপনার আব্বার কবরটারে নুরানি বানায় দিবে কে? মাজারে যে টাকা দেয়া যাবে, পড়ে থাকা লোকটার টাকার দরকার আছে, যে মরে গেছে ওর তো শেষ, ও টাকা দিয়ে কি করবো? কথা কি বুঝতে পেরেছেন? এজন্য কবর জিয়ারত করব, কিন্তু কবর কেন্দ্রিক কোনো ভণ্ডামি সাথে ইসলামের কোনো সম্পর্ক। মাজার কেন্দ্রিক ভণ্ডামি বাংলাদেশে আছে না নাই? ভণ্ড পীর দেশে আছে না নাই? খুলনায় মনে হয় নাই। এমন পীরেরও নাম শুনেছি সারা বছর গোসল করে না, সারা বছরে একদিন গোসল করে, ওই গোসলের পানি মুরিদরা খাইয়া সাবার করে ফেলে। আছে না নাই? এগুলো ভণ্ড। এগুলো কি? ছাইড়া দে ভণ্ডামি, দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কিনা? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, আছে না? নামাজ রোজা করে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। চিল্লায় বলেন ঠিক কিনা? তিন মানে ডুমুর ফল। তিন মানে কি? ডুমুর ফল। খেয়েছেন কখনো? খান নাই? শিকার করে হয়? গাছ আছে শিকার করে? নাই না? আছে? ছোটবেলা আমরা শুনতাম ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। আপনারা শুনছেন? এরকম অনেক আজে বাজে কথা কিন্তু আমরা ছোটবেলা শুনেছি, যেগুলোর ভিত্তি নাই। বলা হতো পরীক্ষার দিন সকালে কেউ যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষা নাকি ডিম পায়। এটা ভুয়া কথা, ডাহা মিথ্যা। আমি সব সময় ফাইনাল পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে যেতাম, আর পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে যেতাম। এজন্য ডিম খেয়ে গেলে কেউ ডিম পায় না। আমরা বিশ্বাস করি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, ভালো হোক মন্দ হোক করে কে? আবার ছোটবেলায় বলা হতো ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলবি না, কারণ বিসমিল্লাহ বললে বরকত হয়ে যাবে, মানে তোর রোগ বেড়ে যাবে। কি ডাকাত, ভুয়া কথা। সব ভালো কাজের আগে বিসমিল্লাহ। অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বেন। কি পড়বেন? আমাদের দেশে শেখানো হয় ওষুধ হাতে নিয়ে যখন তুমি খাবা তখন পড়বা আল্লাহু শাফি আল্লাহু মুআফি। এটারে উল্টে আবার বাংলাদেশে আল্লাহ শাফি আল্লাহ মাফি। শব্দটা মাফি না, শব্দটা হচ্ছে মুআফি। আল্লাহু শাফি আল্লাহু মুআফি। খেয়াল থাকবে, পড়েন আল্লাহু শাফি আল্লাহু মুআফি।
আল্লাহু শাফি, আল্লাহু মুআফি। এটা কোনো হাদিসে নাই, পড়তে বলা হয় নাই, তবে অর্থটা খুব সুন্দর। আল্লাহ তিনি শিফা দান করেন, আল্লাহ রোগ থেকে মুক্তি দান করেন। ওষুধ আমি খাচ্ছি, মেডিসিন খাওয়া সুন্নাহ, কিন্তু ওষুধ আমারে শিফা দেয় না, মুআফাত দেয় না। আমারে শিফা দেয় কে? এই ঘোষণাটা, অ্যানাউন্সমেন্টটা বেশ ভালো, আপনি পড়তে পারেন, কিন্তু সুন্নাহ মনে করে না। এটা ভালো অর্থ, তাই পড়ি। আর বিসমিল্লাহ অবশ্যই পড়বেন। সব ভালো কাজের আগে কি? বিসমিল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো এই যে এগুলো ভুয়া কথা, মাশহুর, এগুলোকে বলে মাশহুরুন বাইনা আলসিনাতিন নাস, মানুষের ঠোঁটে ঠোঁটে মুখে মুখে প্রচলিত, কোনো ভিত্তি নাই। এরপরে ছোটবেলা শুনতাম জট কলা খাওয়া যাবে না, মানে খেলে নাকি 2 বাচ্চা হয়, যমজ বাচ্চা নাকি হয়, একসাথে 2 বাচ্চা বলে না। আমি আরো বেশি বেশি খাইতাম, বলতাম এটা তো আরো ভালো, এক লগে 2 বাচ্চা হলে 2 বারের কষ্ট একবারে সারলাম, তাই না? এক একটা মায়ের এক একটা বেবি জন্ম দিতে কষ্ট হয় না? শুধু কষ্ট, কি পরিমাণে কষ্ট এটা মা জানে, বাবা জানে না। এজন্য বিষ্ণু বলেছেন মায়ের মর্যাদা বাবার চেয়ে কয় গুণ বেশি। আবার আল্লাহ বলেছেন হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, ব্যথা, কষ্ট, জ্বালা, পেইন বাবা সহ্য করে নাই, করেছে কে? ওয়াফিসালহু ফি আমাইন, 2 বছর তোমারে বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কি না? বিষ্ণু বললেন লাউ কাতাআতা জিলদাক, গায়ের চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের 2টা জুতাও বানিয়ে দাও, ছোটবেলা যে দুধ খেয়েছো সেটার 1 ঢোক দুধের শোধ আদায় হবে। থাকার জায়গা নেই, আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবেন। কসাই বলে আসেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঢুকলেন, কসাই বলে এই ঘরে একটু থাকেন, ওই ঘরে আমার একটু কাজ আছে। মুসা আলাইহিস সালাম বললেন যান, কাজ সেরে আসেন। মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয়োবৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন, টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন, নতুন জামা পরিয়ে দিলেন। এরপর দোকান থেকে আনা সুন্দর গোশতের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন, তারপর রুটি বানালেন, আর গোশত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন। মহিলা খাচ্ছে, খায় আর বিড়বিড় করে কি যেন দোয়া পড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? ওই মহিলাকে খাওয়ানোর পরে কসাই সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন। বললেন ও পথিক, খাবার খান, সকালবেলা আপনিও চলে যাবেন, আমিও যাব আমার দোকানে, খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন। মুসা আলাইহিস সালাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না, যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে। কসাই বলে হাদিহি উম্মি, এটা আমার মা, হাদিহি উম্মি, এটা আমার মা। এই দুনিয়ায় এই মা ছাড়া আমার কেউ নাই, আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই। তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোশত এনে রান্না করে আমার মারে আমি খাওয়াই। হাদিহি উম্মি, এটা আমার জনম দুঃখিনী মা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বুঝলাম তোমার মা, কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে, তোমার মা বিড়বিড় করে কি যেন পড়লো, কি পড়ে তোমার মা? কসাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে। কি দোয়া? আমি জানি কশিন কালো এই দোয়া কবুল হবে না। আবেগের বশবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খেদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায়, এত খুশি হয়ে যায়। আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামাহ, ও আল্লাহ আমার ছেলের খেদমতে আমি এত সন্তুষ্ট, আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি। শুনেছি এই জামানার সবচাইতে বড় পয়গম্বর, বনি ইসরাইলের সবচাইতে বড় নবী, ওই নবীর নাম নাকি মুসা। ও আল্লাহ আমি এত কিছু জানি না, এত কিছু বুঝি না, এত কিছু চাই না, তোমার দরবারে শুধু একটাই চাওয়া, একটাই ফরিয়াদ, তুমি আমার ছেলেরে কিয়ামতের দিন মুসার সাথে হাসর নসিব করে দিও।